হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি, এসআই, আরআরবি, এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট একটি লুপ্ত সংখ্যা নির্ণয় নিয়ে চলে আসছি, চ্যাপ্টার নিয়ে চলে আসছি। এর আগের ক্লাসটি তোমরা দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে ক্লাসটি। আমরা লুপ্ত সংখ্যা আজকে নির্ণয় করব, বের করব 2, 3, মাঝখানে 31, 5, 4, 89, 7, 6 এই প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে, তাই তো আমরা প্রশ্নবোধক চিহ্নটি বের করব। এবার দেখে নেওয়া যাক আমরা প্রশ্নবোধক চিহ্নটি বের করব। আগে এগুলো বের করি, তাহলে 2, 3, তাই তো 2, 3, 31 কী করে আসলো, 31 কী করে আসলো আমরা দেখব। তোমরা দেখে নাও, ডাব্লিউপিএসএ আরআরবি এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব হেল্পফুল হলে লাইক অথবা শেয়ার করবে। তারপরে হচ্ছে দেখব আমরা 2 স্কোয়ার, আমরা স্কোয়ার করব, প্রথমে স্কোয়ার করব। 3 2 5 হয় না, তারপর হচ্ছে 5 4 9 হয় না, তারপরে 3 2 6, 6 6 36 হয়, হবে না, এরকম করে হবে না। আমরা এইভাবে করব 2 স্কোয়ার 3 কিউব, 3 কিউব দিলে তাহলে আমরা দেখব 2 স্কোয়ার হচ্ছে 4, 2 2 4 প্লাস প্লাস কী হবে 2 2 4 প্লাস 3 3 3 9 27, তাহলে 27, তাহলে কত হবে 31। একইভাবে তোমরা দেখো 5 স্কোয়ার প্লাস 4 কিউব, তাহলে হবে কত, 5 স্কোয়ার হচ্ছে 5 5 25, 25 প্লাস 4 16 64, 4 4 16, 4 16 64, 64। তা আমরা যোগ করে নেব, যোগ করলে হবে 89, 89, আমরা 89 পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা 7 স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস কত আছে 6, 6, তাহলে আমরা কত পাবো 6 কিউব। তাহলে আমরা 7 স্কোয়ার, 7 স্কোয়ার স্কোয়ারগুলো তোমরা জানবে যে কত হয়। 7 স্কোয়ার 6 কিউব, 7 হচ্ছে 7 7 49, 49 প্লাস 6 6 36, 3 36 সঙ্গে 216, তাহলে হবে আমরা 216 49 যোগ করলে আমরা পাবো 265, 265, 265 হবে সঠিক অ্যান্সার। 265, 65 হবে সঠিক অ্যান্সার। এখানে 265 বসবে লুপ্ত সংখ্যাটি, মিসিং নাম্বার। তারপরে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটি দেখব, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। 9 7 16 মাঝখানে, তারপরে দেখব 12 8 40, এই প্রশ্নবোধক চিহ্নতে কী বসবে 26। আমরা একইভাবে আমরা করব আজকে 13 নম্বরটি, খুব ইম্পর্টেন্ট। তাহলে একইভাবে আমরা কি করব, আগেরটার মতনই করব, কিন্তু স্কোয়ার দিয়ে করব এটি। তাহলে 7 9 কত হয় 14 15 16 17, তো হয় না, 16 এখানে 16 আছে। তোমাদের আমরা দেখব, তাহলে আমরা স্কোয়ার করে নেব। তাহলে আমরা স্কোয়ার করলে 9 স্কোয়ার, 9 স্কোয়ার উপরে নেই, 9 স্কোয়ার, 9 স্কোয়ার প্লাস মাইনাস 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কত হয়, তাহলে ভাগ 2, আমরা 2 করব। তাহলে 2 করলে কত হয় 9 9 81, 81 মাইনাস 49, 49
ভাগ 2 কত হবে আমরা জানব 32 ভাগ 2 তার মানে আমরা 16 দুগুণা 32 আমরা 16 পেয়ে যাব। একইভাবে আমরা দেখব 40 কি করে আসলো, এই যে 12 8 40, তাই তো 40টা কী করে আসলো, তাহলে আমরা জানব 12 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তারপরে দেখব ভাগ 2 সমান 100 12 144 এখানে কত পাবো মাইনাস 8 64 তাহলে ভাগ 2 তাহলে 32 ভাগ 2 সমান 144 মাইনাস করলে 64, তারপরে 32 পাবো, মাইনাস করলে 64 থেকে 144 মাইনাস করলে 44 থেকে 64 মাইনাস করলে 32 পেলে আমরা দেখব, তোমরা দেখো খুব হেল্পফুল হতে চলছে। 32 16 দুগুণা 32, এখানে 16 বসবে, আমরা 16 পাবো। ও এখানে 16 দুগুণা 32, তারপরে হবে 16 দুগুণা 32, তারপরে আমরা দেখব একইভাবে আমরা দেখব 20টাকে দেখি, এটা দেখব 20 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান ভাগ 2 সমান 20 400 মাইনাস 36, তাই তো, তাহলে ভাগ 2 পেলে আমরা পাবো 400 থেকে 36 মাইনাস হলে 364 ভাগ 2, 364কে ভাগ করলে হবে 182, আমরা সঠিক অ্যান্সারটি জানবো 182 হয়ে যাবে, প্রশ্নবোধক চিহ্নতে বসবে 182। তারপরে নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপিতে খুব আসে এগুলো, তোমরা এগুলো করবে। 2 4 20, 4 দুগুণা 8 20 হবে না, 5 9, তারপরে 12 10 প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে আমরা আজকে জানবো। তাহলে 2 4 20টা কী করে আসলো, 20টাকে বার করব, 106টাকে বের করব, দেখা যাক। আজকে তোমাদেরকে জিআই করিয়ে ছাড়বো, শিখিয়ে ছাড়বো। আমরা স্কোয়ার করে নেব, আগের মতন আমরা স্কোয়ার করব। প্রথমে স্কোয়ার করব 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো। তাহলে 4 স্কোয়ার 2 স্কোয়ার পেলে আমরা পাবো 2 দুগুণা 4, তাহলে 4 4 16, তাহলে 16 আর কত 20 আসলো। তাহলে একইভাবে আমরা 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান তাহলে 5 5 25, 5 5 25, 9 9 81 প্লাস 81, তাহলে কত হলো 106। একইভাবে আমরা 12টাকে আর 10টাকে কী করব, স্কোয়ার করব।
12 12 144 প্লাস 10 10 100 144 প্লাস 100। তাহলে আমরা 144 100 হলে 200 244 244 এভাবে আসবে। সঠিক অ্যান্সার হবে 244 244 44 হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন লুপ্ত সংখ্যাতে বা মিসিং নাম্বারে বসবে 244। কত সহজে রিজনিং করে দা এক্সাম সলিউশন, দেখে নাও তোমরা। তারপরে দেখব পরবর্তী 15 নম্বর, খুব ইম্পর্টেন্ট 15 নম্বরটি। আমরা 15 নম্বর দেখে নেব। এটি একটি আলাদা এসে লুপ্ত সংখ্যা নির্ণয়। আমরা 3 5 4 5 13 12 তারপর হচ্ছে 8 17 জানবো, দেখব আমরা লুপ্ত সংখ্যাটি নির্ণয়। প্রথমে বের করব 3 5 4, তাই তো 3 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হয়। 2 দুগুণে 4, 5 থেকে 13 এভাবে আসবে কি? না, এভাবে আসবে না। আমরা অন্যভাবে করব এটি। দেখি আমরা কিভাবে করা যায়। প্রথম চিত্রে দেখব আমরা রুটের মধ্যে রাখবো আমরা 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে সমান সমান 5 5 25 5 5 25 25 মাইনাস 9 3 3 9 25 মাইনাস 9 হলে আমরা দেখব সমান সমান 16 রুট 16 4 4 16 4 পেয়ে গেলাম। আমরা রুট করে পেয়ে গেলাম। একইভাবে এটাও রুট করে হবে। রুট করে করলে 5 স্কয়ার মাইনাস 13 স্কয়ার, তাহলে আমরা কত পাবো? এখান থেকে 5 স্কয়ার 13 স্কয়ার কত পাবো? সমান সমান 25 169। তাহলে মাইনাস করলে কত পাবো? 25 থেকে 69, তাহলে হবে রুট 144 144 হবে। সমান সমান 144-এর রুট কত? 44 হচ্ছে, রুট হচ্ছে 12 12 12 144। তাহলে একইভাবে আমরা করব রুট 8 স্কয়ার, তারপরে হবে 17, তাহলে স্কয়ার 17 স্কয়ার সমান সমান রুট 8 স্কয়ার, আর একটা 64, আর একটা তৃতীয় চিত্র হচ্ছে 17 স্কয়ার 64 8 স্কয়ার হচ্ছে 64। 17 17 কত হয়? 17 17 এগুলো মনে রাখবে সময়। 17 17 কত হবে? 17 17 289 মাইনাস 289 89। তাহলে মাইনাস করলে আমরা কত পাবো? মাইনাস করলে আমরা পাবো 225 সমান সমান 225 হচ্ছে 15 15 225 15 হবে সঠিক অ্যান্সার। এখানে বসবে 15, প্রশ্নবোধক চিহ্নতে বসবে 15, সঠিক অ্যান্সার হয়ে যাবে 15। তারপরে আমরা দেখে নেব পরবর্তী, খুব ইম্পর্টেন্ট, WPSI আরবি এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে 8 5 49 12 6 108 9 4 প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে? এবার প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে আমরা দেখব। 16 নম্বরটি এটি আলাদাভাবে করব আমরা, স্কয়ারভাবেই করব, আর একটু আলাদাভাবেই করব।
স্কোয়ারভাবেই করব। 8 5 5 40 হবে না, ওইভাবে হবে না। তোমরা কোনভাবে করবে দেখে না, যাও স্কোয়ার করেই করি। আরও এডি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 5 তাহলে এডি স্কোয়ার আর একটা 64 5 5 25 প্লাস 25 প্লাস 25 তারপরে মাইনাস 5 40। তাহলে আমরা সমান সমান কত পাবো, এখানে কত পাবো 49, তাই তো? যোগ করো, তোমরা যোগ করো, দেখো কত পাবো আমরা 49 49। এই যে 49 চলে আসছে। পরবর্তীতে আমরা কি করব, 12 স্কোয়ার মাইনাস না প্লাস 6 স্কোয়ার মাইনাস কত হবে 12 ইন্টু 6 সমান সমান কত পাবো 12 12 144, 12 12 144 44 প্লাস কত করব 636। তাহলে আমরা 636 করলে মাইনাস কত করব, মাইনাস 72। আমরা মাইনাস 72 করলে সঠিক অ্যান্সারটি হবে 108 বের হয়ে গেল দ্বিতীয় চিত্রে। তারপরে একইভাবে করব আমরা, এবার তো পারবে তোমরা, দুটো দেখিয়ে দিলাম। একইভাবে হবে 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 তারপরে হবে 4 4 16 প্লাস 16 প্লাস 9 9 81 তারপরে হবে 9 9 81 মাইনাস 36। তাহলে আমরা কত পাবো 16 প্লাস 81 পেলে আমরা তারপরে মাইনাস 36 করলে তোমরা করো, আমরা 61 পাবো। দেখো 61 আসবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 61। কত সহজে একদম সলিউশন জিআই করে, মিসিং নাম্বার করে, দেখে নাও তোমরা। তারপর 17 নম্বরটি হচ্ছে, এটা একটি আলাদা জিআই, আমরা এটাকেও স্কোয়ার করব। প্রথম চিত্রে দেখব আমরা স্কোয়ারটি কিভাবে করব, আমরা এটি আলাদাভাবে করব। তোমরা দেখে নাও 3 স্কোয়ার তারপরে এভাবে দেব 4 স্কোয়ার, তাহলে 3 3 9 16 4 4 16, তাহলে সমান সমান কত হয় 9 ইন্টু 16 9 ইন্টু 16, তাহলে 16 এভাবে হয়েছে তো। তাহলে 3 3 9 4 4 16 916 আমাকে আনতে হবে। তাহলে এই দাগটাকে উঠিয়ে দেব, তাহলে 916। একইভাবে 2 স্কোয়ার 7 স্কোয়ার সমান কত হয় 2 2 4 7 7 49 49 সমান কত হবে 449। দেখো তোমরা চলে আসছে, দেখো কি সহজে রিজনিং করায়, দেখো তোমরা। তারপরে দেখবো আমরা একইভাবে তোমরা করো, কিভাবে করবে দেখো। প্রথমে 9 স্কোয়ার নেবে, এই যে 9 স্কোয়ার নিয়ে নিলাম। তারপরে কি করবে একটা দাগ দিবে, তারপরে কি করবে 5 স্কোয়ার নেবে, স্কোয়ারগুলো জানবে। তারপরে দেওয়ার পরে 9 9 81, তাহলে 81 আর হচ্ছে 5 5 25। এবার আমরা 81 এই দাগটাকে তুলে দেব, 81 25। আমাদের সঠিক অ্যান্সার হবে 81 25। তোমরা দেখে নাও কত সহজে রিজনিং করায় দ্য এক্সাম সলিউশন। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে।
তারপরে দেখে নেব আমরা 18 নম্বর। 18 নম্বরটি লুপ্ত সংখ্যা নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। 18 নম্বরটি লাস্ট হচ্ছে 18, এটি 18 খুব মনোযোগ সহকারে দেখবে ক্লাসটি, শেষ কোশ্চেন। তারপরে নেক্সট ক্লাসে আমি নিয়ে আসব 19 নম্বর থেকে। তোমরা দেখে নাও 18 নম্বরটি কী করে বের করে দেখে নাও, একবারে সোজা করে বের করব। আজকে তোমাদেরকে জিআই শিখিয়ে ছাড়বো। তারপরে হচ্ছে 35 37, 35 37 9, 35 37 9 আছে। 17 31 6, 27 61, প্রশ্নবোধক চিহ্নতে কী বসবে, এটাই তো নিয়ম। তারপরে হবে আমরা 35 কি করে করব, আমরা 35কে যোগ করব, 35 প্লাস 37। তাহলে 35 প্লাস 37 আমরা ব্র্যাকেট ক্লোজ করব, 37 প্লাস কত করব আমরা 8 করব, ভাগ করব, ভাগ 8। তাহলে 8 দিয়ে আমাদেরকে সব অঙ্ক হবে, সব জিআই হবে। 72 প্লাস করলে 72 হবে, 35 আর 37 হচ্ছে 72 ভাগ 8। 8 নং 72, 9, আমরা 9 পেলাম, 9 চলে আসছে। একইভাবে 17 প্লাস 31 ভাগ কত 8 সমান 17 আর 31 যোগ করলে কত হবে, আমরা পাবো 17 আর 31 হচ্ছে 48, 48 ভাগ 8। তাহলে 48 ভাগ 8, 6 8 48, 6 8 48, 6 পাবো। তারপরে একইভাবে আমরা কি পাবো, 27 প্লাস 61 ভাগ 8 যদি হয়, তাহলে আমরা দেখো তোমরা 61 প্লাস করলাম, 27 করলাম, তারপর হচ্ছে 8 দিয়ে যাবে, এটি 8 একটা কমন সংখ্যা নিয়ে নিলাম। তারপরে দেখব 27 61 কত হয়, যোগ করলে 88 ভাগ 8। তাহলে আমরা 88 ভাগ 8 পেলে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 8 11 88, 11, প্রশ্নবোধক চিহ্নতে 11 বসবে। দেখো কত সহজে দা এক্সাম সলিউশন করায়। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।